হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো প্রেশার কুকার এটির 62 দিনের কালেকশন নিয়ে। বাংলাদেশ এক্সপ্রেস এটির 62 দিনের কালেকশন নিয়ে। রাক্ষস এই মুভির 62 দিনের কালেকশন নিয়ে। দম এই মুভির 62 দিনের কালেকশন নিয়ে। প্রিন্স এই মুভির 62 দিনের কালেকশন নিয়ে। সর্দার বাড়ির খেলা এটির 14 দিনের কালেকশন নিয়ে। সপ্তজিঙ্গার গুপ্তধন এটির 7ম দিনের কালেকশন নিয়ে। কথা বলবো দৃশ্যম 3 এটির প্রথম দিনের কালেকশন নিয়ে। আপনারা সবাই জানেন কমপ্লিট স্টার মোহনলাল স্যার অভিনীত দৃশ্যম 3, যেটি ইন্ডিয়ান মার্কেটের ওয়ান অফ দ্য বেস্ট সিকুয়েলসের মধ্যে একটি। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। এটি বক্স অফিসে একটি রেকর্ড আয় করতে সক্ষম হয়েছে। কথা বলবো এই সকল মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো প্রেশার কুকার নিয়ে বাঁচলো 2.5 কোটি টাকা। লিড হলো বুবলি ম্যাম এবং তুষি ম্যাম। এটি নিজেদের 62 দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় প্রেশার কুকার অলরেডি একটি দুর্দান্ত কালেকশন করেছে। বক্স অফিসে এটি একটি সাকসেসফুল রান করছে। দর্শকরা সাপোর্ট করলে প্রেশার কুকার আরও ভালো কালেকশন করবে। আমরা আশা করছি যে বাংলাদেশের বক্স অফিসে লং টাইম রান করবে। অবশ্যই বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করবে। লাইফ টাইমে এই মুভির কালেকশন 5 কোটি প্লাস হতে পারে। এদের 62 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 4 কোটি 90 লক্ষ টাকা। আপনারা যদি এখনও প্রেশার কুকার না থাকেন, দেখবেন দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় অলরেডি মুভিটি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করতে পেরেছে। আমরা আশা করেছিলাম এই যে বাংলাদেশের বক্স অফিসে 5 কোটি প্লাস বিজনেস করবে। বর্তমানে যেরকম আয়, মুভিটি আর 3 থেকে 4 দিন কালেকশন করলেই 5 কোটি প্লাস বিজনেস করতে পারবে। এখন কথা বলবো বনলতা এক্সপ্রেস নিয়ে। বাঁচলো 3 কোটি টাকা। লিড হলো শরীফুল রাজ স্যার, মোশাররফ করিম স্যার এবং চঞ্চল চৌধুরী স্যার। এটি নিজেদের 62 দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন বনলতা এক্সপ্রেস বাংলাদেশের ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লকবাস্টার মুভি। খুবই পজিটিভ রিভিউ, ভালো রেসপন্স এবং দর্শকদের সাপোর্ট সব কিছু এই মুভির সাথে রয়েছে। বক্স অফিসে মুভিটি রেকর্ড আয় করতে সক্ষম হয়েছে। আমরা আশা করছি এটি বক্স অফিসে 25 কোটি প্লাস বিজনেস করবে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই বেটার কালেকশন দিবে। এদের 62 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 13 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 23 কোটি 35 লক্ষ টাকা। আপনারা যদি এখনও বনলতা এক্সপ্রেস মুভিটি না থাকেন, দেখবেন দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় মুভিটি বক্স অফিসে অলরেডি একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে, যে 25 কোটি প্লাস বিজনেস করবে। এখনও এটি দুর্দান্ত কালেকশন করছে। আমরা আশা করছি লং টাইমে মুভির কালেকশন আরও ভালো আসবে। এমন গল্প রাক্ষস নিয়ে বাঁচলো 6 কোটি টাকা। লিড হলো সিয়াম আহমেদ স্যার। এটি নিজেদের 62 দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় রাক্ষস অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। 62 দিন এটি কমপ্লিট করেছে। বাংলাদেশের বক্স অফিসে এখন এটি চলছে, যেখানে ওভারসিজ মার্কেটে রাক্ষস রিলিজ হয়েছিল। ওভারসিজ মার্কেট থেকে মুভির কালেকশন ডিসেন্ট এসেছে। মুভিটি ভালো কালেকশন ওভারসিজে করেছে এটি বলা যাবে না, কারণ সিয়াম আহমেদ স্যারের জঙ্গলি মুভি ওভারসিজ মার্কেটে খুবই দুর্দান্ত কালেকশন করেছিল। রাক্ষস নিজের 62 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 9 কোটি 80 লক্ষ টাকা। আমাদের টার্গেট যেটি বক্স অফিসে 10 কোটি প্লাস বিজনেস করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। সিয়াম আহমেদ স্যারকে আপনারা জানেন জঙ্গলির পরে দর্শকরা অনেক বেশি ভালোবাসেন। আপকামিং তার আন্দার মুভিও আসছে। আমরা আশা করছি আন্দারও বক্স অফিসে ভালো কালেকশন করবে। তো রাক্ষস কেমন লাগলো এবং লং টাইম এই মুভিটি কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিন। এমন গল্প দম নিয়ে বাঁচলো 7 কোটি টাকা। লিড হলো আফরান নিশু স্যার। এটি নিজেদের 62 দিন কমপ্লিট করেছে। বাংলাদেশের বক্স অফিসে এটি সাকসেসফুল হয়েছে। ওভারসিজ মার্কেটে রিলিজ হয়েছে। ওভারসিজ মার্কেটে এটি সাকসেসফুল হয়েছে, কিন্তু দমকে নিয়ে প্রথম দিকে যেরকম প্রমোশন করা হয়েছিল, যেটি একটি মেগা প্রজেক্ট, ভালো কালেকশন করবে, বক্স অফিসে মেগা ব্লকবাস্টার হবে, কিন্তু বক্স অফিসে এটি শুধুমাত্র সাকসেসফুল হয়ে রইল কারণ এটি একটি বিগ বাজেট মুভি। বাজেট রিকভার করতে মুভিকে হিমশিম খেতে হয়েছে। নিজেদের 62 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 13 কোটি 62 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দম মুভিটি না থাকেন, দেখবেন আফরান নিশু স্যার অভিনীত দম মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটে এটি আরও সাকসেসফুল কালেকশন করবে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই এটি বক্স অফিসে আরও বেটার কালেকশন করবে। আমরা আশা করছি লং টাইমে এই মুভিটি ভালো কালেকশন দিবে।
এনকে বলবো প্রিন্স নিয়ে বাঁচল 13 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 62 দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় প্রিন্স মুভিটি অলরেডি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে, কিন্তু আপনারা সবাই জানেন প্রিন্স মুভিটি বক্স অফিসে নেগেটিভ মিক্স রিভিউ পেয়েছিল। সাকিব খান স্যার বিগত বছরগুলিতে যত প্রজেক্ট করেছে সবচেয়ে বেশি নেগেটিভ রিভিউ প্রিন্স মুভিটি পেয়েছে, কিন্তু বক্স অফিসে কালেকশন দুর্দান্ত এসেছে। এর প্রধান কারণ বর্তমানে তার মার্কেট বাংলাদেশে খুবই ভালো। বক্স অফিসে তার মুভিগুলি খুবই ভালো কালেকশন করে। এদের 62 দিনে ওভারসিজ মার্কেটে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 29 কোটি 70 লক্ষ টাকা। আপনারা সবাই জানেন প্রিন্সকে খুবই দ্রুত ওটি প্ল্যাটফর্ম এবং ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারে রিলিজ করা হবে। দর্শকরা অবশ্যই মুভিকে সাপোর্ট করবে। প্রিন্স কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে? বাংলাদেশের বক্স অফিসে এটি খুবই আগে আপনারা জানেন সরে দাঁড়িয়েছে, কারণ বক্স অফিসে এটি সার্টিফিকেশন আটকানো হয়েছে, যেখানে ওভারসিজ মার্কেটেও এটি ওয়াশ আউট হতে যাচ্ছে। এনকে বলবো সর্দার বাড়ির খেলা নিয়ে বাজেছিল 1,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন রোশন স্যার এবং বুবলি ম্যাম এটি নিজেদের 14 দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় সর্দার বাড়ির খেলা অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে, কিন্তু এই মুভির বাজেট বেশি। মুভিকে রিকভার করতে অনেক টাকা আয় করতে হতো এবং বর্তমানে কোরবানি ঈদে নতুন মুভি আসছে, যার কারণে এই মুভিটি বক্স অফিস থেকে ওয়াশ আউট হতে পারে। নিজের 14 দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 70 লক্ষ টাকা। মুভির বাজেট অনুযায়ী মুভিকে ইনকাম করতে হতো কমপক্ষে 2 কোটি টাকা। আপনারা জানেন এই মুভিটি কিন্তু বাংলাদেশের সরকারের অনুদানপ্রাপ্ত মুভি, যার কারণে বক্স অফিসে যত জায়গায় মুভিটি আয় করক মুভির প্রডিউসারের কোনো ক্ষতি নয়, কিন্তু বাংলাদেশের গভর্নমেন্টের টাকায় এটিতে পুরোপুরি ডুবেছে। আমরা আশা করেছিলাম এটি হয়তো বক্স অফিসে ভালো কালেকশন করবে, কিন্তু বর্তমানে মনে হচ্ছে লং টাইম এটির কালেকশন ডিজাস্টার আসবে। এখন কথা বলবো সপ্তজিঙ্গার গুপ্তধন নিয়ে। বাজেট হলো 3 কোটি টাকা। লিড হলো আবির চ্যাটার্জি স্যার। এটি নিজেদের 7ম দিন কমপ্লিট করেছে। বক্স অফিসে পজিটিভ রিভিউ মুভিটি পেয়েছে। 7 দিনে একটি ব্লকবাস্টার কালেকশন মুভিটি করেছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা আশা করেছিলাম সপ্তজিঙ্গার গুপ্তধন বক্স অফিসে 10 কোটি প্লাস বিজনেস করবে। 7 দিনে মুভিটি জয় করেছে। এটি বাজেট খুবই দ্রুত রিকভার করেছে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে রেকর্ড ব্রেকিং কালেকশন করবে এবং অবশ্যই বক্স অফিসে এই মুভিটি ব্লকবাস্টার কালেকশন করবে। নিজের 7ম দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 40 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 4 কোটি 7 লক্ষ রুপি। আপনারা যদি এখনও সপ্তজিঙ্গার গুপ্তধন না দেখেন, দেখবেন আবির স্যার অভিনীত মুভিটি কেমন হয়েছে, দর্শকরা এই মুভিকে কতটুকু সাপোর্ট করতে পারে। আমরা আশা করছি বাংলাদেশের বক্স অফিসেও এটি রিলিজ হবে। যাই হোক, ইন্ডিয়ান মার্কেটে এটি রিলিজ হয়েছে, ইন্ডিয়ান দর্শকরা এটিকে সাপোর্ট করেছে। ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের বাহিরেও এই মুভিকে রিলিজ করা হয়েছে। এনকে বলবো দৃশ্যম 3 নিয়ে বাঁচল 40 কোটি টাকা। আপনারা জানেন এটি লিড রোলে অনেকেই কাজ করেছে। কমপ্লিট স্টার মোহনলাল স্যার তিনি কিন্তু এই মুভি লিড রোল। আপনারা জানেন কমপ্লিট স্টার মোহনলাল ছাড়াও এতে আরও অনেকেই কাজ করেছে। দৃশ্যম 3 বক্স অফিসের একটি ভালো মুভি। আপনারা সবাই জানেন দৃশ্যম একটি অল টাইম ব্লকবাস্টার ছিল। এরপরে দৃশ্যম 2 এসেছিল, যেটি ওটি প্ল্যাটফর্মে রিলিজ হয়েছিল। দৃশ্যম 3 বক্স অফিসে এসেছে এবং বক্স অফিসে এটি খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। কমপ্লিট স্টার মোহনলাল স্যার অভিনীত দৃশ্যম 3 মুভিটি কিন্তু প্রথম দিনে ইন্ডিয়ান মার্কেটে একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে। ওভারসিজ মার্কেট থেকে এটি দুর্দান্ত কালেকশন করেছে। নিজের প্রথম দিনে এটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 43 কোটি 50 লক্ষ রুপি, যেটি একটি ব্লকবাস্টার ওপেনিং, কারণ মাত্র 40 কোটি রুপি বাজেটে বানানো মুভি প্রথম দিনেই 43 কোটি প্লাস বিজনেস করেছে। এই মুভিটি রিলিজ হওয়ার আগে সকল রাইটস বিক্রি করে 75 কোটি রুপি প্লাস বিজনেস করেছে। কমপ্লিট স্টার মোহনলাল স্যার তিনি নিজেই এই মুভির প্রডিউসার এবং এই মুভির ডিরেক্টর, সবাই মিলে একটি প্রফিটেবল বিজনেস এই মুভি থেকে করতে পারবে। এই মুভিটি বক্স অফিসে কেরালায় কিন্তু পজিটিভ রিভিউ পেয়েছে। কেরালার বাহিরে মুভিটি ইন্ডিয়ার অনেক রাজ্যে নেগেটিভ মিক্স রিভিউ পেয়েছে। ওভারসিজ মার্কেটে এটি একটি ব্লকবাস্টার রিভিউর সাথে রিলিজ হয়েছে। ধন্যবাদ।